করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে নিজে কিছু আমল করতেন, উম্মতদেরকে আমলের জন্য উৎসাহিত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি আমল করছেন। তার কারণ হলো এই মাসের মধ্যে এমন কিছু দিন আছে যে দিনগুলি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, এমন কিছু রাত্র আছে যে রাত্রগুলি আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ পাকের কাছে প্রিয়, দামি, এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবানে ঘোষণা করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিনাল আশরি যিল হজ। আল্লাহ পাকের কাছে জিলহজের প্রথম দশকের ইবাদত, জিলহজের প্রথম দশক, এই দশকটা, এই 10 দিন আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এই 10 দিনের আমল এত বেশি পছন্দ যে অন্য কোনো দিনের আমল, অন্য কোনো দিন আল্লাহর কাছে এত বেশি প্রিয় না, এত বেশি দামি না। যত বেশি দামি, যত বেশি মর্যাদাপূর্ণ এই জিলহজের প্রথম দশকের এই দিন। মানুষ অনেক সময় কসমের আলোচনা করতে যে বলি, আমাদের কাছে যেমন আল্লাহ পাক মহান, আল্লাহ সকলের ঊর্ধ্বে, সকলের বড়, পবিত্র, এ কারণে আমরা অনেক সময় আমাদের কথার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর উপরে কসম খেয়ে কথা বলি। আল্লাহর সৃষ্টি জগতের আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলি আল্লাহর কাছে অনেক বেশি দামি, মূল্যবান, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলির মাঝে মাঝে কসম খেয়ে কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম খেয়েছেন, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম খেয়েছেন। এই 10 রাত্র হলো জিলহজের প্রথম দশক, প্রথম 10 দিনের যে রাত্র, প্রথম দশকের রাতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে কত বেশি, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদরি, প্রথম দশকের একটি রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। একটা রাতের, শবে কদরের রাতের মতো দাম। ইয়াদিলু ফিহা মিনাল আশরি যিল হজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের অনেক দাম। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম দশকের রোজা, প্রথম দশকের সিয়াম, একটি সিয়াম 1 বছরের সমতুল্য মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। একটা রোজা 1 বছরের রোজার সমকক্ষ আল্লাহ রাসূল বলেছেন। এই কারণে এই মাসের দাম অনেক বেশি, এই কারণে নবীজি এই মাসে আমল করতেন বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাস আসলে রোজা রাখতে শুরু করতেন। নবীজির কিছু আমল ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 19 ওয়া ইয়াউমা আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়া আউওয়ালা ইথনাইনি মিনাশ শাহরি ওয়াল খামিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল রোজা পালন করতেন। ওয়া ইয়াউমা আশুরা, আশুরার দিন আল্লাহ রাসূল রোজা পালন করতেন। ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে নবীজি 3টি রোজা পালন করতেন। ওয়া আউওয়ালা ইথনাইনি মিনাশ শাহরি ওয়াল খামিস, প্রত্যেকটা মাসের প্রথম সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। এটা ছিল রাসূলের আমল। জিলহজ মাস, যেহেতু এই মাসের
দাম বেশি, ইবাদতের মর্যাদা বেশি। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করতেন। অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাদিহিল আইয়ামিল আশর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর 4টি আমল ছিল। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির 4টি আমল ছিল, যে 4টি আমল আল্লাহর রাসূল কখনো ছেড়ে দিতেন না। ইয়াউমা আশুরা, একটি আমল ছিল আশুরার দিন আল্লাহর রাসূল রোজা পালন করেছেন। ওয়াল আশরা, জিলহজের প্রথম দশকে আল্লাহর রাসূল রোজা পালন করেছেন। ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে আল্লাহর রাসূল 3টি রোজা পালন করেছেন। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত আল্লাহর রাসূলের কাছে এত দামি ছিল, এত গুরুত্বপূর্ণ ছিল। নবীজি যেভাবে সিয়ামগুলি পালন করেছেন, ঠিক তদ্রূপভাবে ফজরের সুন্নতের প্রতি গুরুত্ব দিয়ে ফরজ সুন্নত আদায় করেছে। অন্য অন্য সুন্নত আদায় করেছেন, অন্য সুন্নতের চেয়ে নবীজির কাছে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই কারণে নবীজি এই সুন্নত ছেড়ে দিতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না ফি হাদিহিল আইয়ামিল আশর মিন হাদিহিল আইয়ামিল আশর। আশুরার প্রথম দশকের চেয়ে দামি, গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রিয় অন্য কোনো দিন আল্লাহর কাছে নাই। অর্থাৎ এই 10 দিন বান্দা যত আমল করবে, অন্য দিনের চেয়ে এই আমলের গুরুত্ব, মর্যাদা, সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস শুরু হলে সিয়াম পালন করেছেন। এর পাশাপাশি উম্মতদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, উৎসাহ দিয়েছেন। ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, উম্মতেরা যখন জিলহজ মাস শুরু হয়ে যাবে, এই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা, এই তাওহীদের কালিমা বেশি বেশি পাঠ করবে। মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি আল্লাহু আকবার ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। আল্লাহর এই প্রশংসার তাসবিহগুলি, আল্লাহর এই কালিমাগুলি উম্মত তোমরা বেশি বেশি পাঠ করবে। কারণ এই মৌসুম, এই দিনগুলি আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন। এই দিনের আমল আল্লাহর কাছে অন্য দিনের আমলের চেয়ে অনেক বেশি দামি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন একটা কালিমা, বান্দা যখন এই কালিমা পাঠ করে তার ঈমানটা শক্তিশালী হয়ে যায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ইয়া ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব, শক্তিশালী করব? আল্লাহর রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়ো, এই নামের জিকির করো, আল্লাহ তোমাদের ঈমানকে মজবুত করে দিবে। এটা এমন একটা কালিমা, এই কালিমা পড়লে অন্তরের নোংরামি, অন্তরের অপবিত্রতা সব দূর হয়ে যায়।
ফাআকসিরু মিনাত তাহলিলি ওয়াত তাকবীর। আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, আল্লাহু আকবার। সকলের বড় কে? সকলের বড় কে? সকলে বলেন, সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর বেশি বেশি পাঠ করবে, এটা রাসূলের আমল ছিল। কারণ এই দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি দামি। হতে পারে আমার জীবনের এই জিলহজের এই 10 দিন আমার জীবনের শেষ 10 দিন হয়ে যেতে পারে। এ কারণে আমলের মৌসুম আসলে আল্লাহর রাসূল সাহাবীদেরকে, উম্মতদেরকে বারবার উৎসাহিত করেছেন, নিজে আমল করেছেন, সাহাবীদেরকে আমলের জন্য উৎসাহিত করেছেন। আমার উম্মতেরা যেন আমল থেকে মাহরুম না হয়ে যায়, বঞ্চিত না হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে তোমরা আরেকটি আমল করবে। আরাফার দিন 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহর নামের তাকবীর পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে নারী পুরুষ মুকিম মুসাফির যেই হোক না কেন সকলের জন্য একবার করে পাঠ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। একবার করে তোমরা পাঠ করবে, রবের বরত্ব প্রকাশ করবে। যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে যায়, নামাজ কাজা হয়ে গেলে যখন আমি নামাজ আদায় করব, নামাজ আদায় করার পরই আমি কাজা নামাজ আদায় করতেছি, আদায়ের পর আবার এই তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা জিলহজ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, আর তোমাদের মধ্যে যারা আরাদা ইযহিয়া কুরবানি দেওয়ার নিয়ত করেছে, ইচ্ছা পোষণ করেছে, ইরাদা করেছে, মান রাআ হিলালা জিলহজ ওয়া আরাদা আন ইযহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। আল্লাহর নবী বলেছেন, এটাও তোমাদের জন্য জিলহজ মাসের আমল। যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছো, জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে তোমরা তোমাদের নখ কাটবে না, তোমরা তোমাদের চুল কাটবে না। এমতো অবস্থায় তোমরা জিলহজ ঈদের দিন পর্যন্ত পালন করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, আন্না ইবনে ওমর মাররা বিইমরাআতিন, এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করছেন, তাখুযু মিন শা'রি ইবনিহা, এই মহিলা তার বাচ্চার ঈদের সামনে তার বাচ্চার চুল কেটে দিচ্ছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে যখন দেখলেন মহিলা তার বাচ্চার চুল কেটে দিচ্ছেন, ইবনে ওমর বলেন, লাউ আখারতিহি কানা আহসানা, যদি লাউ আখারতিহি ইয়াউমান নাহরি কানা আহসানা, যদি ঈদের দিন পর্যন্ত চুল কাটা থেকে বিরত থাকতে, দেরি করতে, অপেক্ষা করতে, এটা তোমার সন্তানের জন্য বেশি ভালো হতো। অর্থাৎ এটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু ইয়াউমাল আযহা ঈদান, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আদেশ করেছেন, নবীজি বলেন, আমাকে কুরবানির দিনটাকে ঈদের দিন বানানোর জন্য আদেশ করা হয়েছে। জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, এই ঈদের দিন আল্লাহ রব্বুল আলামিন আমার এই উম্মতের জন্য সাব্যস্ত করেছেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এমন একটা বকরি রয়েছে যেটা অন্য ব্যক্তি আমাকে দান করেছে দুধ পান করার জন্য, এছাড়া অন্য কোনো বকরি আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, এটাও কি আমি কোরবানি করব? অর্থাৎ যার উপরে কোরবানি করাটা জরুরি ছিল না, যার উপরে ওয়াজিব ছিল না,
আল্লাহ রাসূল বলেছেন, যার উপরে কুরবানি করা ওয়াজিব, যে কুরবানির নিয়ত করেছে, নফল হোক ওয়াজিব হোক, যে কুরবানির ইচ্ছা করেছে, সে যেন তার নখগুলি না কাটে, তার চুলগুলি না কাটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তোমার এই দুধ পান করার পশু তুমি কুরবানি করবে না, হ্যাঁ তবে তুমি কিছু আমল করবে। যেহেতু তুমি কুরবানি করবে না, কুরবানি করার ইচ্ছা তোমার নাই, এই জন্য তুমি তোমার মাথার চুল কাটবে, হাতের নখ কাটবে, তোমার মোজগুলি খাটো করবে, লজ্জা স্থান পরিষ্কার করবে। এটাই তোমার জন্য কুরবানির পূর্ণতা বয়ে এনে দিবে। তাহলে যারা কুরবানি করবে তাদের আমল একরকম, তারা এই কাজগুলি করবে না। আর যারা কুরবানি করবে না তারা এই কাজগুলি করবে, তারা ওই পরিষ্কারগুলি হবে, হাতের নখ কাটবে, মোজ খাটো করবে, চুল খাটো করবে। আর যারা কুরবানি করবে এই আইয়ামে উজহিয়া, এই জিলহজের প্রথম দশক থেকে শুরু করে এরপরে তারা ঈদের দিন পর্যন্ত এই কাটা থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জিলহজের প্রথম দশকে তোমরা রোজা পালন করেছো, যারা রোজা পালন করবে, আল্লাহ একটা রোজার বিনিময়ে 1 বছরের রোজার সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর হাবিব বলেন, আশুরার রোজা সম্পর্কে, আশুরা অর্থাৎ 9 তারিখের রোজা, আর আরাফার রোজা 9 তারিখের রোজা। আল্লাহর হাবিব বলেন, এই 9 তারিখের রোজা যে বান্দা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দাক। আরাফার এই রোজা বান্দা তোমার জন্য কতটা ফলদায়ক হবে তুমি জানো? একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ তোমার অতীতের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এক রোজার বিনিময়ে 2 বছরের গুনাহ মাফ। এই কারণে আল্লাহর হাবিব বলেন, আমি আশাবাদী, আমি আল্লাহর কাছে আশা রাখি, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সামনের পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা করে দিবে।